ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাকশন গৌতমিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো অনেক দিন বাদে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। সত্যি অনেক দিন বাদে, মানে সিকিম থেকে ঘুরে ফিরে এসে আর সেরকম একটা ব্লগ করা আমার হয়নি। তো আমাকে দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো, একদম সকাল সকাল ঘুম থেকে উঠে আর কি ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর ঘুম থেকে উঠে আমার চেহারাটা ঠিক এই রকম লাগছে। তো যাই হোক, ওসব বাদ দাও। প্রথমেই বলি, আজকে আমার মনটা ভীষণ খুশি খুশি। আর তার কারণটা আগে বলি। কারণটা হচ্ছে আমি অনেক দিন বাদে বাবার বাড়ি যাচ্ছি। মানে হ্যাঁ, সত্যি অনেক দিন পরেই ঘুরে এসে আমার আর বাবার বাড়ি যাওয়া হয়নি। এদিকে অনেক দিনই হয়ে গেল। তো বাবার বাড়ি যাচ্ছি, তার জন্য মনে তো মানে অনেক আনন্দ। আর একটু তার মধ্যে একটু খারাপও লাগছে, মনটা একটু খারাপ লাগছে, কারণ অক্ষয়কে রেখে যেতে হবে। বলতে আমার কীরকম লাগছে তবুও বলছি, মানে এখন এমন হয়ে গিয়েছে না, বিয়ে তো আমাদের 1 বছর কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই একটা বছরে একদম পুরো সকাল থেকে শুরু করে রাত অবধি ও আমার পুরো অভ্যাস হয়ে গিয়েছে। কারণে একটু তো মিস করবই, কিন্তু ওসব বাদ দিলে বাবা মার সঙ্গেও অনেক দিন আর কি বাবার বাড়ি যাওয়া হয় না। গল্প গুজব যা হয় আর কি বাবা মার সঙ্গে মেয়ের, তো ওর জন্য একটা আলাদা আনন্দ আছে। তো সব কিছু মিলে একটা মিক্সড ফিলিংস। তো আমার ভীষণ ভালো লাগছে। যাই হোক, এখন বেশি বকবক করবো না। বিছানাটা দেখতে পাচ্ছ একদম অগোছালো হয়ে আছে। জাস্ট অক্ষয় এক্ষুনি ঘুম থেকে উঠলো। তো আমি বিছানাটা আগে গুছিয়ে নিই আর ঘরটারও গুছিয়ে নিই। তো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। গোছাতে আমি তো পুরো ঘেমেই স্নান হয়ে গেলাম। মানে যা গরম পড়েছে, লাস্ট 2 দিন বেশ ওয়েদারটা ঠান্ডাই ছিল, কিন্তু আজকে দেখছি ভীষণ গরম পড়েছে। তো যাই হোক, আমার বিছানা গোছানো কমপ্লিট। আর তারাও তোমাদেরকে একটা জিনিস আমার দেখানোর আছে, তো আগে ওটা দেখে নাও। এই যে এইটাই তোমাদেরকে দেখানোর ছিল। মানে এই ম্যাগনেটগুলো আমার ভীষণ ভালো লাগে। মানে যেখানেই ঘুরতে যাই আমার ইচ্ছা আমি একটা করে কালেক্ট করব, যে আমার কালেকশানটা আর কি বাড়াবো, এরকম একটা ইচ্ছা। তো ঘুরতে গিয়েছিলাম গোয়া যখন, তখন এইটা আনা হয়েছিল, আই লাভ গোয়া। তারপরে এই যে এটা দেখতে পাচ্ছ, আই লাভ সিকিম। রিসেন্টলি যেটা ঘুরে আসলাম, তো ওখান থেকে ওটা আনা হয়েছে। তারপর দার্জিলিংয়ের ম্যাগনেটটা তো আমার ভীষণ ভালো লেগেছে। দেখো, কাছ থেকে দেখাচ্ছি। পেছনে কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে, টয় ট্রেন, বাতাসিয়া লুপেরই ভিউ। তো যাই হোক, আর নিচে যেটা দেখতে পাচ্ছ এই যে এটাকে কি বলে যেন, অক্ষয় কি একটা নাম বলছিল, তো এই মুহূর্তে আমার মনে পড়ছে না। যা এটা একজন গিফট করেছে, এটা দেখতে পাচ্ছ, এটা আমার ভীষণ ভালো লেগেছে। তো আমি পরপর এটা এইভাবে সাজিয়ে রেখেছি। আর আমার ছোট্ট কালেকশনটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। মায়া মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল। ছোট মাছ, বাড়ির সবাই খেতে ভালোবাসে। বেগুন দিয়ে ঝোল হবে। মায়া মাছের ঝোল।
বাড়ির বিড়াল গদা দেখো কি করছে, একদম গেটের সামনে শুয়ে আছে, একদম ঠান্ডা জায়গায়। এই টাকা, বাবা ভয় পেয়ে গেছে। আচ্ছা ঘুমা 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 ঘুমা। ও তো এখন স্কুলে যাবে, ওকে খেতে দিয়ে দিয়েছি। তো কি দিয়ে খাচ্ছে একটু বলো। ভাত, আলু সিদ্ধ, মোচার তরকারি, উচ্ছে ভাজা, বড়া ভাজা আর ছোট মাছ ভাজা আপাতত। ছোট মাছ খেতে খুব ভালোবাসে। এই মাছগুলো খেতে সত্যি ভালো লাগে, আর ভাজা তো সব থেকে বেশি ভালো লাগে। তো খেয়ে নাও। স্কুলে বেড়াচ্ছে আর পিহু এসছে বাই বাই করতে। পিহু বাই বাই কর, ভালো করে হাত নাড়িয়ে। তো সকালে খাওয়া আমার হয়ে গিয়েছে, আর সকালে খাবারে আমি ভাতই খেয়েছি। মানে এখানে সকালে সবাই ভাতই খায়, আমি ওই বাড়িতে থাকতে সকালে অন্য কিছু খেতাম, ভাতও খেতাম অন্য কিছুও খেতাম, তো এখানে অন্য কিছু না, শুধু ভাতটাই খাওয়া হয়। তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর অক্ষয় তো অনেকক্ষণ আগেই স্কুলে বেরিয়ে গিয়েছে। তো এখন মানে বাড়ির যে সমস্ত বাকি কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে নেবো, তারপর স্নানটা করে নেবো। তো এখন যাই নিচে গিয়ে কাজগুলো সেরে নিই। স্নান করে উঠে আমি এখানে বোতলে জল ভর্তি করছিলাম, কারণ এখন গরম পড়ে গেছে, এটা আমার একটা আলাদা ডিউটি। তো এখন জল ভর্তি করে আমি বোতলগুলোকে ফ্রিজে পুরে দেবো, কারণ এখন একটু গরমের জন্য ঠান্ডা ঠান্ডা জল খেতে একটু বেশিই ভালো লাগবে, যার কারণে আমি এখন বোতলে জল ভর্তি করছি। কাজ কাম সেরে স্নান টান করার পর আমি তো একদম টানা একটা ঘুম দিয়ে নিয়েছি। এখন জানি না কেন দুপুর টাইমটা আমার ভীষণ ঘুম পাই। তো তো তারপর অক্ষয় ফিরলো, তো একসাথে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। খাওয়ার পর আমি এখন উপরে এসেছি, আর ওকে তখন জিজ্ঞাসা করছিলাম যে এইটা, আমি তো তখন নামটা আর কি বলতে পারিনি, এটার নামটা কি ওকে জিজ্ঞাসা করলাম, ও বললো বাইসন। তো এটার নাম বাইসন, ওর মুখে আমি শুনলাম, শুনে তোমাদেরকে আর কি বলছি। তো আমি সকালে তোমাদেরকে বলেছিলাম যে আমি বাবার বাড়ি যাচ্ছি, তো যার কারণে দেখতে পাচ্ছি এখানে আমি প্যাকিং আর কি স্টার্ট করে দিয়েছি, মানে তো বাবার বাড়ি যাচ্ছি। তো এখন আমি আগে রেডি হব, না আগে ব্যাগটা প্যাক করে নেব তারপর রেডি হব। তো এখন আমি ব্যাগটা গুছিয়ে নিই। তো এদিকে আমি তো পুরো রেডি হয়ে গিয়েছি, এখন নিচে যাব, নিচে গিয়ে দেখি অক্ষয় কী করছে, ও রেডি হলো কি না। তো এখন নিচে যাই, আর এদিকে দেখতে পাচ্ছ আমার ব্যাগ একদম আর কি প্যাকিং করা কমপ্লিট। তো এখন নিচে যাই। বাড়ি যাওয়ার আগে আমাদের এখানে করিমপুরে একটা ফেমাস দোকান, তো এই মুনার চপ যেটাকে বলছে, তো এই চপের দোকান থেকে আমি কিছু খাবার নিয়ে নিলাম, বাড়ি গিয়ে সবাই মিলে একসাথে খাবো বলে। তাই ও তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, আকাশে হালকা হালকা মেঘ, তো তার মধ্যে মানে আমি যখনই বাজারে বেরোই তখনই আর কি এরকম আকাশে মেঘ করে, বৃষ্টি হয়, আমার একদম ভালো লাগে না। মা কি দিল তোমাকে? চপ। খেয়ে নাও। গরমে গরম গরম চপ, বাবা। অন্য কিছু নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু সেটা হলো না, লাস্টে এটাই নিতে হলো। অবশ্য এটাও আমাদের খেতে ভালো লাগে, তাই না? এটাও খেতে ভালো লাগে। স্কুল লাইফে বেশি খাওয়া হয়েছে এইসবগুলো। তো অক্ষয়কে আমাদের বাড়ির অ্যালবাম দেখাচ্ছি, এখানে অবশ্য সব ছবি নেই, কিছু কিছু ছবি আছে যেগুলো আর কি এখন স্মৃতি। তোকে এক এক করে দেখাচ্ছি, এই যে সব কত আগেকার ছবি। এটা আমার কাকা, এটা আর একটা কাকা, এটাকে আমি চিনি না, যাই হোক এক এক করে ওকে আমি সব দেখাচ্ছি।
তো ওকে আমি এখন একটা অন্য ছবি দেখাবো, দেখে দেখে জিজ্ঞাসা করবো চিনতে পারি নাকি সে কে। এই ছবিটাকে দেখো, দেখে বলো। তোমার মা, আমার মা তোমার কে হয়? আমার শাশুড়ি মা। কই ছবিটা দেখাও। এই যে এটা আমার মার বউ ভাতের ছবি, দেখা আগেকার দিনে যেরকম আর কি হতো। এই যে এটাকে বলো তো। তো এই যে বাড়ি এসে আমি একদম চেঞ্জ করে নিয়েছি আর মার সঙ্গে এখন বসে আছি। তো আজকের ব্লগটা এইটুকুই ছিল, এখন আর ব্লগ করবো না, এখন বসে থাকবো, গল্প করব, রিল্যাক্স করব। তো মা কিছু বলবা? এখন অনেক গল্প করব। তো যাই হোক, আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।